বাংলাদেশের জনপ্রিয় এই গান বাজছে আর পর্দায় ভেসে উঠছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের একের পর এক মুহূর্ত। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লাখো মানুষের নজর কাড়ে ভিডিওটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি সফরের স্মারক ভিডিও, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে বিশেষ এক কূটনৈতিক বার্তা? 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত। দ্বিপক্ষীয় বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই তুলে ধরা হয়েছে অত্যন্ত নান্দনিকভাবে। আর পুরো ভিডিও জুড়ে বাজছে কোক স্টুডিওর বাংলার জনপ্রিয় গান আমার বন্ধু মহাজাদু জানে। ভিডিও প্রকাশের মাত্র 3.5 ঘন্টার মধ্যেই এর ভিউ ছাড়িয়ে যায় 9 লাখ। দ্রুতই এটি হয়ে ওঠে আলোচনার বিষয়। সবচেয়ে বেশি নজর কাড়ে ভিডিওর প্রতীকী উপস্থাপনা। একদিকে গান বলছে আমার বন্ধু মহাজাদু জানে, অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রকাশ্যেই তারেক রহমানকে সম্বোধন করছেন ব্রাদার তারেক রহমান বলে। যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম শুধু আনুষ্ঠানিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকেননি। তিনি স্মরণ করেন তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের দীর্ঘদিনের পরিচয়ের কথা। তিনি বলেন, তরুণ রাজনৈতিক নেতা থাকাকালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরে বহুবার খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক হয়েছে। এরপর আরও আবেগঘন ভাষায় আনোয়ার বলেন, তারেক রহমান এবং তার পরিবার নিজেদের আদর্শে অবিচল থাকার জন্য বহু সংগ্রাম ও কঠিন সময় পার করেছেন। একজন বিদেশি সরকার প্রধানের মুখে এমন উষ্ণ মন্তব্য স্বাভাবিকভাবেই নতুন আলোচনা তৈরি করেছে। ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ অংশে উঠে আসে রোহিঙ্গা সংকটের বিষয়। আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে রোহিঙ্গা সমস্যার সমাধানে কাজ করবে এবং আসিয়ান কাঠামোর মাধ্যমে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াবে। অর্থাৎ ভিডিওটি শুধু আবেগ বা সাংস্কৃতিক সংযোগের গল্প নয়, এর মধ্যে রয়েছে আঞ্চলিক কূটনীতি ও সহযোগিতার বার্তাও। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতীক অনেক সময় ভাষার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। একটি রাষ্ট্রীয় সফরের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় একটি গান ব্যবহার, সেটি আবার বন্ধু শব্দকে কেন্দ্র করে নির্মিত গান, এটিকে অনেকেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক বিশেষ সাংস্কৃতিক বার্তা হিসেবে দেখছেন। কোক স্টুডিও বাংলার ভাষায় মহাজাদু এমন এক অনুভূতির কথা বলে যা সময় ও সীমান্ত পেরিয়ে মানুষকে সংযুক্ত করে। হয়তো সে কারণেই রাষ্ট্রীয় কূটনীতির আনুষ্ঠানিক পরিসর ছাড়িয়ে ভিডিওটি পৌঁছে গেছে সাধারণ মানুষের হৃদয়ে। সামিউল শিহাব, RTV।